বৃষ্টি থামার নামই নেই। সব ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, সব স্যাঁত স্যাঁত করছে। মা, এবার কিন্তু আমার একটা রেনকোট চাই। আমার রেনকোটটা ছোট হতে হতে হাতের উপরে উঠে গেছে। আমাকে বলছিস কেন? তোর বাবা তো বাড়িতেই আছে, তোর বাবাকে বল। আমাকে কিছু বলিস না, সকাল থেকে এক কাপ চা চাইবো চাইবো করে চেয়েই উঠতে পারলাম না। তুই কি ঘরে কি এত দড়ি খাটিয়েছে? মা খাটিয়েছে। মা বোধহয় এই দড়ির মাঝখানে সুমো রেসলিং করে। তোর কি মনে হচ্ছে এখানে আমি খেলা করছি? মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? সকাল থেকে এত কাজ করে, বাসন মেজে, জামা কাপড় ধুয়ে, ফুল তুলে, তোমাদের ব্রেকফাস্ট বানিয়ে, এবার আনাজও কাটতে হবে, তোমাদেরকে খাওয়াতেও হবে, আর সেই বাসনগুলো আমাকে আবার মাজতেও হবে। এত একা কাজ করলে মাথা গরম হবে না? তোর মা সকাল থেকে এত কাজ করছে, সকাল থেকে এক কাপ চা দিয়ে উঠতে পারলো না। ও ভূতো না, এক কাপ চা হবে কি? সকালে উঠেই আমি বলে দিয়েছিলাম মানু, কালুর দোকানে গিয়ে চা খেয়ে আসতে, যায়নি লোকটা। সত্যি বাবা, অন্যদিনে বা চা বানিয়ে দিলেও তুমি কালুর দোকান থেকে চা খেয়ে আসো, আজকে যেতে পারছো না? বাইরে তো বৃষ্টি হচ্ছে। আমার রেনকোটটা তো এমনিতেই ছোট হয়ে গেছে, ওটা বড় তুমি নিয়ে নাও বাবা। তুই কি বলতে চাস আমি তোর থেকেও বেটে? তো ছাতা নিয়ে যাও না। না, তা কেন যাবে? ও তো বাইরে গেলে গলে যাবে, ও তো মোমের পুতুল। আমারও কি ঘরে চুপ করে বসে থাকতে ভালো লাগে? মা, আজকে কি রান্না হয়েছে গে? ঘোড়ার ডিম। হ্যাঁ, এ তো আমি জীবনেও খাইনি। এই মেয়েটাকে না একদিন আমি মেরেই শেষ করে দেবো। ও ভূতো না, এক কাপ চা হবে কি? আজ যদি মিনুর মা হতো, কে বালতি করে চাটা ঠিক বানিয়ে যেত। উফ মা, ও তার হাজবেন্ডের সাথে অন্য দেশে চলে গেছে বলে কি তুমি ওর কতদিন সব পালন করবে? যতদিন না তুমি একটা কাজের মেয়ে এনে দিচ্ছ। আমি তো কালুর দোকানে গিয়ে বলে এসেছি যদি কাজের মেয়ে থাকে আমাদের বাড়িতে পাঠাতে। কেউ আমাকে দুদণ্ড বসতেও দেয় না। দেখ তো পাম্পম কে এসছে।